সুপ্রিয় দর্শকবৃন্দু, ইউটিউব অনলাইন চ্যানেল রূপ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন পরশ। দর্শক, আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব ঢাকা প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট এবং দৈনিক মুক্ত খবরের প্রধান সম্পাদক জনাব মাসুদুর রহমান সরকার। আজ আমরা আসছি জনাব মাসুদুর রহমান সরকার সাহেবের বাড়িতে। সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন মাসুদুর রহমান সরকার। আজ আমরা জানব ওনার মাধ্যমে এই শাহজাদপুর একাদশ জাতীয় নির্বাচনের সম্পর্কে বিস্তারিত। চলুন দর্শক, সরাসরি ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রূপ বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে জানতে চাচ্ছি, সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি সাড়া পাচ্ছেন কিভাবে, জানতে চাচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ। সুদূর ঢাকাতে কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত আপনারা এসেছেন। আপনারা আমার শুভেচ্ছা নিন, অভিনন্দন গ্রহণ করুন। সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসন আমি মনে করি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। আমার এই আসনে আমি আল্লাহর রহমতে অবাধ, সুষ্ঠু, সুন্দরভাবে কাজ করে যাচ্ছি। মানুষ, এই আসনের মানুষ, এই থানার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমার এই নির্বাচনের কাজ করে যাচ্ছে। আল্লাহর রহমতে পুরো থানায় মানুষ একটা উৎসবে মেতে উঠেছে। আল্লাহর রহমতে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ, আমি কনফার্ম। স্যার, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, যে আপনার এই শাহজাদপুরের আপনার এগেনিস্টে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের পক্ষ থেকে আপনার কোনো দ্বন্দ্ব বা কোনো সমস্যা হচ্ছে কিনা? না, তাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আমার এগেনস্টে যারা দাঁড়িয়েছেন তারা তাদের কাজ করে যাচ্ছে, আমি আমার কাজ করে যাচ্ছি। তারা আমাকে সহযোগিতা করছে, আমি তাদের সহযোগিতা করছি। আমরা পারস্পরিক সহযোগিতা এবং সৌহার্দের মাধ্যমে এই নির্বাচন কাজ পরিচালনা করেছি। অ্যাকচুয়ালি সব কিছুর মালিক আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, আমার শুধু কাজ করার মালিক। আমার কাজ করে যাচ্ছি, আল্লাহ তাআলা যাকে মনোনীত করবেন সেই এখান থেকে বিজয়ী হবে। স্যার, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, আপনার এই সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে যদি আপনি নির্বাচিত হন এমপি হিসাবে, কতটুকু উন্নয়ন করবেন এ বিষয়ে আমাদের সাথে শেয়ার করুন। আমার এই নির্বাচনের একটি স্লোগান আছে, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং এলাকার সার্বিক উন্নয়ন করাই আমার লক্ষ্য। আমি সেই লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আমি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করব। আমার এলাকাতে সন্ত্রাস, চাঁদা, মাদক এগুলো মুক্ত। ভবিষ্যতে যত আমার এই থানাতে এগুলি নতুন করে আর সৃষ্টি হতে না পারে সেদিকে থাকবে আমার প্রথম দৃষ্টি। আমার এলাকাতে
নদী ভাঙ্গন আছে সেগুলো রোধ করার যাবতীয় ব্যবস্থা করব এবং উল্লেখযোগ্য স্থানে আমি পর্যটন এলাকা গড়ে তুলব। আমার এলাকাতে আমার একটি পরিকল্পনা আছে, অর্থনৈতিক অঞ্চল আমি গড়ে তুলব এবং শিল্পায়নের আমি প্রসার ঘটাবো। কারণ আমাদের এলাকাতে অনেক শিল্প প্রতিষ্ঠান আছে, আমরা যদি প্রতিষ্ঠানকে আরও সম্প্রসারিত করতে পারি, বিকশিত করতে পারি, তাহলে আমার এলাকাতে বেকার সমস্যা সমাধান হবে, অনেক কর্মের সৃষ্টি হবে, আমার থানা অনেক এগিয়ে যাবে। আমার এই এলাকা তাঁত শিল্প অত্যন্ত সমৃদ্ধ। আমার এই এলাকাতে তাঁতিরা যাতে আরও উন্নয়ন করতে পারে, তাঁত শিল্প যত আরও সমৃদ্ধ হয়, আমি এই লক্ষ্যে আমি কাজ করে যাব। পাশাপাশি এলাকার আমাদের এলাকার পাশে আছে বাগাবাড়ি নদীবন্দর এলাকা, সেখানে বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প আছে। আমি এই এলাকাতে ইনশাল্লাহ আরও বিদ্যুৎ প্রকল্প নিয়ে আসব এবং এই সেক্টরে আরও উন্নয়ন ঘটাবো। পাশাপাশি অনেক লোক এখানে কাজ করবে, ব্যবসা করবে, চাকরি করবে, সেটি আমার প্রত্যাশা। শাহজাদপুরের জনগণ এবং শ্রোতাদের ভক্তদের উদ্দেশ্যে কিছু যদি বলেন। আমার শাহজাদপুর এলাকাবাসী বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ। আমাদের মানুষদের হৃদয়ে অত্যন্ত হৃদয়বান, তারা ভালো কিছু করতে জানে। এই থানার জন্য তারা সকলে মিলে একযোগে আমার হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা একসাথে কাজ করব এবং এই থানাকে বাংলাদেশের শ্রেষ্ঠ থানা হিসেবে ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য আপনাদের সকলকে। আমি আল্লাহর রহমতে সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনের সকলের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আল্লাহর রহমতে এই আসনের সর্বস্তরের জনগণের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমাকে সমর্থন করুন, ভোট দিন, আল্লাহর রহমতে আমাকে জয়যুক্ত করুন। আল্লাহর রহমতে আমি যদি এই থানার এমপি হতে পারি, আমার যে সমস্ত পরিকল্পনা রয়েছে সব পরিকল্পনার আমি বাস্তবায়ন করব ইনশাল্লাহ এবং আপনাদের সুখে দুঃখে পাশে থাকব। এলাকার ব্যাপক উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করে যাব। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং কথা বলার জন্য। আপনি এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন সেই কামনা করি। সুপ্রিয় দর্শকবিন্দু, এতক্ষণ আমরা কথা বললাম জনাব মাসুদুর রহমান সরকার সাহেবের সাথে। এখন আমরা সেই সিরাজগঞ্জ ৬ আসন এবং শাহজাদপুরের এই আসন ঘুরে দেখব, প্রত্যেকটি এলাকা এবং বাজারে সাধারণ মানুষের সাথে কথা বলে জেনে নেব সকলের মতামত। প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্র শাহজাদপুরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, ঢাকা প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট এবং দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রধান সম্পাদক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সরকারকে সিংহ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের অংশ নিন। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। সিংহ মার্কায় ভোট দিন, উন্নয়নে অংশ নিন। সামনে আছে শুভ দিন, সিংহ মার্কায় ভোট দিন। প্রিয় এলাকা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? সিংহ মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী জনাব মাসুদুর রহমান সরকার। উনি লোক হিসাবে কেমন?
ভালো আমাদের কুরবানি দিলে মেলা হানি করে বস্তু দেয়, যেটাই করি খুব ভালো। আপদে বিপদে টেহা চালি করে দেয়, ই করে। মানে ওনার নামে এই এলাকায় কোনো রিপোর্ট নাই? না, অনেক ভালো ভালো। তো আপনার না, আপনি কি এই এলাকার, সাজাদপুর এলাকার? মাসুদ সাহেব কেমন লোক? ভালো। উনি কি যদি নির্বাচন পাশ করে তাহলে কি এলাকার কাজ করবে? সুপ্রিয় দর্শক বিন্দু, শুনলেন আর এলাকার অনেক জনমন কথা বলে জানলাম। সবাই একই কথা যে উন্নয়নের ছোঁয়া লেগে আছে। মাসুদুর রহমান সরকারের সিংহমার্কা প্রতীক নিয়ে এগিয়ে যাচ্ছে এবং থাকবে। সংসদ সদস্য হিসাবে যদি নির্বাচিত হয় এলাকার উন্নয়ন করবে। প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট এবং দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রধান সম্পাদক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সরকারকে সিংহমার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের অংশ নিন। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। সিংহমার্কায় ভোট দিন, উন্নয়নে অংশ নিন। সামনে আছে শুভ দিন, সিংহমার্কায় ভোট দিন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্র শাহজাদপুরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, ঢাকা প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট এবং দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রধান সম্পাদক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সরকারকে সিংহমার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের অংশ নিন। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। সিংহমার্কায় ভোট দিন, উন্নয়নে অংশ নিন। সামনে আছে শুভ দিন, সিংহমার্কায় ভোট দিন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্র শাহজাদপুরের কৃতি সন্তান। ভাই ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো। তো আপনাদের এই শাহজাদপুর এলাকার যে সিংহমার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন জনাব মাসুদুর রহমান সরকার, ব্যক্তি হিসেবে কেমন উনি? হ্যাঁ অনেক ভালো ব্যক্তি হিসেবে তিনি অনেক ভালো। তার মাঠে অনেক ফিল ভালো আছে এবং সে নির্বাচনে উইন করতে পারবে। আমাদের এটা দীর্ঘ বিশ্বাস, কারণ তার জনপ্রিয়তা আছে মাঠে সাহায্যপুরে এবং সাহায্যপুরের মানুষ তাকে চায় এবং সাহায্যপুরের মানুষকে তিনিও ভালোবাসে, সাহায্যপুরের মানুষও তাকে ভালোবাসে। সে যদি জয়ী হয় তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা যে যেন সাধারণ মানুষ যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, যেন গরিব দুঃখী মানুষ তার কাছে সাহায্য পাইতে পারে, মানে সুবিধা পেতে পারে, এই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাদেরকে। দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রধান সম্পাদক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সরকারকে সিংহমার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের অংশ নিন। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। সিংহমার্কায় ভোট দিন, উন্নয়নে অংশ নিন। সামনে আছে শুভ দিন, সিংহমার্কায় ভোট দিন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্র শাহজাদপুরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, ঢাকা প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট এবং দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রধান সম্পাদক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সরকারকে সিংহমার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের অংশ নিন। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। সিংহমার্কায় ভোট দিন, উন্নয়নে অংশ নিন। সামনে আছে শুভ দিন, সিংহমার্কায় ভোট দিন। প্রিয় এলাকাবাসী, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা ছিলাম ইউটিউব চ্যানেল রূপবাংলার পক্ষ থেকে সিরাজগঞ্জ শাহজাদপুর আসনের বিভিন্ন লোকজনের সাক্ষাৎকার নিচ্ছি। আপনাদের এলাকার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেমন সারা পাচ্ছেন, কোন প্রতীক এগিয়ে আছে? মূলত আমাদের শাহজাদপুর আসনটা অর্থাৎ সিরাজগঞ্জ 6 আসন। শাহজাদপুর অনেক আগে থেকে একটা শান্তিপ্রিয় এলাকা এবং আমাদের এখানে ব্যবসা বাণিজ্য তথা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বিখ্যাত শিল্পী, কলাকৌশলী এবং মনীষী বা পীরগর্ভীদের স্মৃতি বিজড়িত, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত আমাদের এই শাহজাদপুর অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং এখানকার পরিবেশ খুবই ভালো। আমাদের শাহজাদপুর মূলত পরিবেশ বান্ধব এলাকা এবং নির্বাচনী বান্ধব এলাকা। তো এখানে আসলে নির্বাচনের আবহাওয়াটা খুবই ভালো। আমার এক প্রশ্ন যেটা ছিল যে এখানে ধানের শীষ, নৌকা প্রতীক পাশাপাশি
সিংহ মার্কা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনাব মাসুদুর রহমান সরকার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাজাদপুরের কৃতি সন্তান হিসেবে উনি নির্বাচন করছেন, কেমন সাড়া পাচ্ছেন? আসলে মূলত উনি আমার জানা মতে, আমি যতটুকু জানি, বেশ ভদ্রলোক এবং অমায়িক, সৎ, নির্ভীক, শিক্ষিত, সব মিলে মোটামুটিভাবে আমার কাছে মনে হয়েছে উনি যথেষ্ট ভালো। এবং সে যে একজন এমপি পদপ্রার্থী হিসাবে স্বতন্ত্র নির্বাচন করছে, সেক্ষেত্রে আমি মনে করি যে ওনার মতো লোকের প্রয়োজন আছে। সেটাই আমাদের সবার কাছে আশা থাকবে, যেগুলি আপনার প্রার্থী হয়েছেন এবং যারা ভবিষ্যতে এমপি নির্বাচিত হবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ যে সাজাদপুরের দিকে বিশেষ করে দৃষ্টি দেবেন, বিশেষ করে উন্নয়নের ধারা যাতে আরও বেশি করে অব্যাহত থাকে সেই দৃষ্টিকোণটা বজায় রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের ধন্যবাদ প্রধান সম্পাদক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সরকারকে সিংহ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের অংশ নিন। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। সিংহ মার্কায় ভোট দিন, উন্নয়নে অংশ নিন। সামনে আছে শুভ দিন, সিংহ মার্কায় ভোট দিন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্র সাজাদপুরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, ঢাকা প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট এবং দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রধান সম্পাদক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সরকারকে সিংহ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের অংশ নিন। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। সিংহ মার্কায় ভোট দিন, উন্নয়নে অংশ নিন। সামনে আছে শুভ দিন, সিংহ মার্কায় ভোট দিন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের এই ইউনিয়নের নাম কি? বেলতলি ইউনিয়ন। সাজাদপুরের কৃতি সন্তান জনাব মাসুদুর রহমান সরকার, উনি হলো সিংহ মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আপনাদের এলাকায় কেমন সাড়া পাচ্ছেন এবং উনি ব্যক্তি হিসেবে কেমন একটু বলেন? মুর্শিদ আমার, পানের দরদি আমার, ওরে বিশ্বমাঝে শনি মাসুদ, আরে বিশ্বমাঝে শনি মাসুদ, অদরদ তোমারও নামের ধ্বনি, আমার বাসরে তুমি আইবানি, আরে কাঙ্গালের মুর্শিদ গো তুমি, আমার বাসরে তুমি আইবানি। ওরে বিশ্বমাঝে শুনি দরদ, আমার বিশ্বমাঝে শুনি মাসুদ, তোমার নামের ধ্বনি, আমার বাসরে তুমি আইবানি, আমার কাঙ্গালের দরদ গো তুমি, আমার বাসরে তুমি আইবানি। আরে ভিখারি দরজায় খাড়া মাসুদ তুমি মহাদনি, ভিখারি দরজায় খাড়া তুমি মহাদনি, হাত বাড়াইয়া ডাকি দরদ গো, ওরে হাত বাড়াইয়া ডাকি মাসুদ, ওরে হাত বাড়াইয়া ডাকি মাসুদ, আমায় কিছু দেবেন আমার বাসরে তুমি আইবানি, আমার কাঙ্গালের দরদ গো তুমি, আমার বাসরে তুমি আইবানি। ওরে আমারও তো ভাঙ্গা ঘর, উপরে নাই ছানি, আবার ঝড় তুফান এলে মাসুদ ঘর দিয়া পরে পানি, রে ধনী লোকে ধন চায় দয়া গো, সিংহ মার্কা প্রতীক নিয়ে যে নির্বাচনে অংশগ্রহণ করছেন জনাব মাসুদুর রহমান সরকার, একজন ভক্ত দেখেন গায়ের মধ্যে কিভাবে পোস্টার লাগিয়ে, সিংহ মার্কা পোস্টার লাগিয়ে ছোট্ট একটি বালতি নিয়ে গান গাচ্ছেন। এখন আমরা ওনার বিস্তারিত শুনবো। আমার ঘরে তুমি আইবানি। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি যে গান বলতেছেন যে কাঙ্গালের এবং গরিবের বন্ধু, কে সেই এই বন্ধু আমাকে একটু যদি বলবেন?
সেই মাসুদ আমার ভাই মাসুদ বড় ভাই এবং সিংহমার্গা এবং তার পাশে দাঁড়াবে এবং তার ওখান থেকে খালিতে যায় না, তাই আমার মনের বিদেশে আমি গান করছি আমি। এবং সে ভালো মানুষ এবং অবশ্যই মানুষ গরিবের দরদি ছিল, দরদি। এলাকার উন্নয়ন কাজ কি উনি অংশগ্রহণ করেন? আচ্ছা, অনেক মসজিদ মাদ্রাসা তিনি সহযোগিতা করছেন, অনেক মসজিদ মাদ্রাসা কথা বলছে, কি করছে, সব জায়গায় কাজ করছে এবং আনাচে কোনো যেখানে যে আসুক মানুষ, গরিব মানুষ আসলে তার কাছে ফেরত যায় না, তাই জানি এবং তাই ভাবে আমার মনে আবেগের গান করছে। আপনারা বা আপনার যে গ্রামবাসী বা আপনি কি বলেন যে উনি কি নির্বাচনে অংশগ্রহণ যে করছে পাশ করবে? তো পাশ করবে আশা করা যায় এবং মানুষ আমরা ভালোবাসি এবং দর্শক ভালোবাসে এই বলে আমি জানি। সুপ্রিয় দর্শক বিন্দু, শুনলেন যে সাধারণ মানুষের অসাধারণ কথা, কি সুন্দর করে ধনী লোকের ধন চাই দয়ালে রে, সিংহমার্কা প্রতীক নিয়ে যে নির্বাচনে অংশগ্রহণ করছে চাইলো তার খুব ভালো লাগলো শুনে। সাধারণ মানুষের যে দুঃখ সুখের পাশে থাকে সেই ব্যক্তি হলো জনাব মাসুদুর রহমান সরকার। সামনে আছে শুভ দিন, সিংহমার্কায় ভোট দিন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্র শাহজাদপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ঢাকা। দর্শক, আমরা এই ভোট প্রচারণার মাধ্যমে এখন আমরা পৌঁছে গেছি মাঠে। দেখতেছেন যে এখানে সাধারণ মানুষের সাথে যত সম্ভব যে সিংহমার্কা প্রতীক নিয়ে যে নির্বাচন করতেছেন এই এলাকার সিরাজগঞ্জ 6 আসনে শাহজাদপুরের কৃতি সন্তান জনাব মাসুদুর রহমান, ওনার স্ত্রী এবং তার এই একমাত্র কন্যা। আমরা এখন ওনাদের সাথে সরাসরি কথা বলবো এবং তাদের মতামত জানবো। কেমন আছেন আপনি? জি, যেহেতু আপনার হাজব্যান্ড জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সরকার এই শাহজাদপুরের কৃতি সন্তান এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনে নির্বাচন করতেছেন, কেমন সাড়া পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, খুব ভালো সাড়া পাচ্ছি। আশা করি 100% ইনশাআল্লাহ সে জয়ী হবেন। তো মোটামুটি যে শাহজাদপুর সাধারণ মানুষের সাথে কথা বলে কি রকম আপনারা আশ্বাস পাচ্ছেন? আমরা অনেক সাড়া পাচ্ছি তাদের কাছ থেকে। আশা করি আমরা অনেক ভালো কিছু উপহার পাবো। সিংহমার্কা যদি নির্বাচিত হয় এলাকার, তো শাহজাদপুরের জনগণের জন্য কতটুকু উন্নয়ন করবে এই সম্বন্ধে একটু জানতে চাই। সে নির্বাচনের আগে থেকেই অনেক সামাজিক কাজ করে যাচ্ছেন এবং মানুষের জন্য তার মানে অসম্ভব ভালোবাসা তার ভিতরে। সে মানে এটা আমি প্রকাশ করতে পারবো না, তার ভিতরে মানুষের জন্য এত মায়া, এত যে ভালোবাসা জনগণের জন্য। এ থেকে আমি প্রথমে মনে করতাম যে ও এরকম কেন, মানুষের জন্য কেন এভাবে উন্নয়নমূলক কাজ করছে, সহযোগিতায় হাত বাড়ায় দেয়, মানুষের স্বেচ্ছায় সে চলে যাচ্ছে। পরে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, আচ্ছা তুমি সেই নেতাদের মতো এরকম তুমি কেন এগুলো করো? এগুলো তো করে যারা নেতা, যারা রাজনীতি করে তারা করে, তুমি কেন এমন? তাই এটা আমার মন থেকে ওদের জন্য চলে আসে। এভাবেই সে আগাতে থাকে। সে সবসময় এরকম কাজ করে। তার কাছে সে কখনো কেউ খালি হাতে ফিরে যায় নাই। যে কোনো সহযোগিতায় আসতো সে করে যেত। আমরা সে টাকা দিয়ে হোক, নিজের শ্রম দিয়ে হোক, উন্নয়নের কাজে, শিক্ষামূলক কাজে, বিভিন্ন এলাকার মানুষের বিবাহ, সে যে কোনো জায়গার যে কোনো কাজে সে আগ্রহী বা উৎসাহিত। বাড়ির সামনে যে 3 ফিট রাস্তা ছেড়ে দিয়েছে, ওই পাশের মানুষের তো বের হওয়ার জায়গা ছিল না, তখন ও নিজে থেকে সামনে 3 ফিট জায়গা ছেড়ে দিছে। সে মানুষের জন্য করেই যাচ্ছে নিঃস্বার্থভাবে। তার কোনো মানে ব্যক্তিগত চাওয়া পাওয়া নাই। সে চাচ্ছে সে নিজের জীবন দিয়েও সে মানুষের জন্য করে যেতে। যতদিন সে বেঁচে আছে সে করে যাবে। আপনাদের কাছে দোয়া পাচ্ছি যে তার জন্য সবাই আপনারা দোয়া করবেন। ওনারই একমাত্র কন্যা, ওনার সাথে কথা বলে জেনে নেব নির্বাচন সম্পর্কে। আসসালামু আলাইকুম। আপনার বাবা বিশিষ্ট সমাজসেবক, ঢাকা প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনে নির্বাচনে অংশগ্রহণ করছেন, আপনার কেমন লাগছে? আমার বাবাকে সিংহমার্কায় ভোট দিবেন। সিরাজগঞ্জ 6 আসন থেকে সিংহমার্কায় ভোট দিয়ে আমার বাবাকে জয়যুক্ত করবেন, আমি এটা আশা করছি। এবং সকলের কাছে আমি দোয়া প্রার্থী এবং সবার কাছে আমি সিংহমার্কায় ভোট চাই। সুপ্রিয় দর্শক বৃন্দ, শুনলেন
স্বতন্ত্র প্রার্থী সিংহ মার্কা প্রতীক নিয়ে যে নির্বাচন করছেন জনাব মাসুদুর রহমান সরকার, তারই একমাত্র কন্যার সাথে কথা বললাম। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্র শাহজাদপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ঢাকা প্রেস ক্লাবের সম্মানিত। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। এই যে আপনাদের শাহজাদপুর এলাকায় সিংহ মার্কা প্রতীক নিয়ে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনাব মাসুদুর রহমান সরকার নির্বাচন করছেন, ব্যক্তি হিসেবে কেমন আপনি বলবেন? খুব ভালো লোক, খুব সৎ লোক এবং গরিবের উপকার করে, মানুষের জন্য অনেক শেষে এগিয়ে যায়, মানুষের জন্য হাত বাড়ায়, মানুষের সাহায্য করে, অনেক কিছু তার অনুদান আছে দেশে। আপনার মনে কি হয় যে উনি নির্বাচনে কি পাশ করবে? আমার মনে হয় সে এক চান্সে পাশ করবে, কেন ভালো লোক, এর চেয়ে ভালো লোক আর হয় না, সৎ লোক। আমার আশা যে সে নির্বাচনে ইনশাআল্লাহ পাশ করবে। ধন্যবাদ আপনাকে চাচা। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনি ভালো আছেন? জি ভালো আছি। নির্বাচন হিসাবে যে অংশগ্রহণ করছেন জনাব মাসুদুর রহমান সরকার, তো ওনার সম্পর্কে যদি আমাদের কি একটু বলেন। সে অনেক ভালো মানুষ এবং সৎ মানুষ, এলাকায় তার খুব সুনাম, সবাই তাকে ভালোবাসে এবং সে বিনা স্বার্থে এলাকা উন্নয়নের কাজ করে, রাস্তাঘাট বাড়িঘর সে সব কিছু করে, বিয়ে শাদী আদান প্রদান, তার কাছে কোনো কিছু চাইতে হয় না, শুধু দেখা করা দরকার। সে অনেক ভালো মানুষ। আমরা আরেকজনের সাথে কথা বলতেছি। যে চাচি আপনি ভালো আছেন? যে এই যে শাহজাদপুরের যে কৃতি সন্তান জনাব মাসুদুর রহমান সরকার, উনি যে সিংহ মার্কার প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, আপনার কাছে কি মনে হয় উনি নির্বাচনে কেমন সাড়া পাচ্ছেন? সে খুব ভালো, সে নির্বাচনে অনেক কিছু এগিয়ে গেছে, মনে করেন যে গরিবের পর খুব দয়া করে, দেশের জন্য খুব উন্নত হয়ে গেছে। সিংহ মার্কায় ভোট দিন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্র শাহজাদপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ঢাকা প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট এবং দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রধান সম্পাদক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সরকারকে সিংহ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের অংশ নিন। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। সিংহ মার্কায় ভোট দিন, উন্নয়নে অংশ নিন, সামনে আছে শুভ দিন। সিংহ মার্কায় ভোট দিন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্র শাহজাদপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ঢাকা প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট এবং দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রধান সম্পাদক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সরকারকে সিংহ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের অংশ নিন। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। সিংহ মার্কায় ভোট দিন। প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট এবং দৈনিক মুক্ত খবর। তাকে দাম আপনিও জানেন না, তাকে 12,000 টাকা, তাকে 1,000 টাকা করে বিক্রি করে এখন পুরান মেরে তাকে খাওয়া হইতেছে। আমাদের তাঁত শিল্প একবার ধ্বংস। নির্বাচন ইশতেহারে বলছি, তাঁত শিল্প নদী ভাঙ্গন আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর রহমতে আমি যদি এমপি হই, আমি এটাকে অনন্য উচ্চতা নিয়ে যাবো। তাঁত শিল্প মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের অংশ নিন। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। সিংহ মার্কায় ভোট দিন, উন্নয়নে অংশ নিন, সামনে আছে শুভ দিন। সিংহ মার্কায় ভোট দিন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আগামী একাদশ জাতীয়
ছুটে ফকিরে ওরে ভক্ত হইয়া তত কথা শোনো মালদারের ভগবান বাবা কোরআনেতে আছে
71 জাতীয় নির্বাচনে সিংহ মার্কা প্রতীক নিয়ে সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনে জনাব মাসুদুর রহমান সরকার নির্বাচিত হোক, সেই প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি। অন্য দিন অন্য বিষয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।